আজকে তোমাদের নিয়ে এসেছি বেহালার মানুষদের কাছে অত্যন্ত প্রিয় একটি মেলা চণ্ডী মেলাতে। আজকে 7th of December 2024। আজকে থেকে মেলার উদ্বোধন। এইবারের পুজোতে সাবেকি কায়দায় ঝাড়বাতি না রেখে এইরকম ভাবে প্যান্ডেল বানানো হয়েছে। শুধু বেহালার মানুষদের কাছে না, এটি সম্পূর্ণ কলকাতার মানুষদের কাছে একটি অত্যন্ত ঐতিহ্যবাহী পুজো, যেটি এই বছর 232তম বছরে পড়েছে। আর কিছুক্ষণ পরেই এই পর্দা উঠে যাবে এবং দেখা যাবে মণ্ডপে বসে থাকা চণ্ডমুণ্ডির আসনে রক্তজবা রঙের চণ্ডী মাকে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে মায়ের মুখ দর্শন করার জন্য। সারা বছর এই আচারের দোকানগুলোর জন্য অপেক্ষা করে বসে থাকি। এখান থেকে আচার কিনে কিন্তু সারা বছর চালিয়ে দেওয়া যায়। আজকে থেকে সবে শুরু, তাই জন্য অনেক দোকানে লাইটের ব্যবস্থা এখনো আসেনি। ওদের গুছিয়ে বসতে আরো 2 দিন সময় লাগবে। তোমরা তারাতলা থেকে যদি আসো তাহলে বেহালা শখের বাজার মোড় থেকে ডান দিকে ঘুরলে কে রয় চৌধুরী রোড, পশ্চিম বরিশালে পড়বে এই 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী পুজো এবং মেলা। বাচ্চাদের কাছে তো বটেই, এছাড়াও বয়স্ক এবং মধ্যবয়সীদের কাছেও কিন্তু এই মেলা সমানভাবে জনপ্রিয়। আমি একাই এই মেলাটা ঘুরে দেখে নিলাম। এই হচ্ছে বরিশা বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা যারা এই স্কুলের স্টুডেন্ট ছিলাম, আমাদের কাছে এই মেলাটা একটা আলাদা নস্টালজিয়া। এখন দাঁড়িয়ে আছি বরিশা পাঠাগারের সামনের রাস্তায়। গজা, কটকটি, বাদাম ভাজা, মালপোয়া, জিলিপির সাথে সাথে এখানে পাল্লা দিয়ে নেমেছে মোমো, চাউমিন, রোলের সম্ভার। এছাড়াও তোমরা এনজয় করতে পারো পাপড়ি চাট, ফুচকা, ঘুগনি এবং পিঠে পুলির বিপুল আয়োজন। স্কুলের সামনের মাঠটাতে বসেছে বিভিন্ন রাইডস। এরকম ছোট ছোট 3টি মাঠ আছে যেখানে এরকম অনেক রাইডস তোমরা দেখতে পাবে। পূর্বে প্রায় 1 মাস ধরে আরও বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মেলা চলতো। এটি হচ্ছে 3 নম্বর মাঠ, যেখানে স্বল্প কিছু রাইডসের ব্যবস্থা করা ছিল। সময় পেলে এই শীতের আমেজ নিয়ে একবার চট করে ঘুরে যেও বেহালার 232 বর্ষে পড়া এই বহু প্রাচীন ঐতিহ্যবাহী মেলা এবং পুজোতে। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।